হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওসিট এডুকেয়ার। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নোত্তর, যেখান থেকে আগত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং ফাইনাল পরীক্ষায় প্রশ্নপত্র আসার সম্ভাবনা রয়েছে। প্রথম কোশ্চেন, কার্লসবার্গ ডিক্রি কি? 1819 খ্রিস্টাব্দে জার্মান বুন্ডের সভাপতি হিসাবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ জার্মানির কার্লসবার্গ শহর থেকে যে হুকুমনামা জারি করেন তা কার্লসবার্গ ডিক্রি নামে পরিচিত। এই ডিক্রি অনুসারে জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়, জার্মানির প্রগতিশীল ও উদারনৈতিক মতবাদের কণ্ঠরোধ করা হয়, ছাত্র অধ্যাপকদের কার্যকলাপের উপর নজর রাখার জন্য গুপ্তচর নিয়োগ করা হয়। 2 নম্বর কোশ্চেন, চতুষ্শক্তি চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1815 খ্রিস্টাব্দে 20 নভেম্বর চতুষ্শক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চতুষ্শক্তি চুক্তি স্বাক্ষরিত হয় অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ও ইংল্যান্ডের মধ্যে। এই চুক্তি দ্বারা শক্তি সমবায় গড়ে ওঠে। 3 নম্বর কোশ্চেন, চতুষ্শক্তি চুক্তির উদ্দেশ্য কী ছিল? 1815 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত চতুষ্শক্তি চুক্তির উদ্দেশ্য ছিল: 1. ভিয়েনা সম্মেলনে গৃহীত রাষ্ট্র ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখা। 2. ফরাসি বিপ্লবের ভাবধারা থেকে ইউরোপকে রক্ষা করা। 3. ইউরোপীয় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। 4. ফরাসি আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা। 5. ইউরোপীয় সমস্যায় সমাধানকল্পে মাঝে মাঝে বৈঠকে সামিল হওয়া ইত্যাদি। 4 নম্বর কোশ্চেন, টপর বৈঠক কবে অনুষ্ঠিত হয়? টপর প্রটোকলের লক্ষ্য কী ছিল? অক্টোবর ডিসেম্বর 1820 খ্রিস্টাব্দে শক্তি সমবায়ের টপর বৈঠক অনুষ্ঠিত হয়। টপর প্রটোকলের লক্ষ্য ছিল ইউরোপে গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলন দমনের হাতিয়ার হিসাবে শক্তি সমবায়কে প্রতিষ্ঠিত করা। মনরো নীতি কে কবে ঘোষণা করেন? 1823 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো তার বিখ্যাত মনরো নীতি ঘোষণা করেন। এতে বলা হয়, সম্পূর্ণভাবে আমেরিকাবাসীর জন্য আমেরিকায় ইউরোপীয় হস্তক্ষেপ মার্কিন দেশ সহ্য করবে না এবং আমেরিকায় উপনিবেশ বিস্তারে সমস্ত প্রচেষ্টায় বাধা দেওয়া হবে।